বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকল প্রকার সাহায্য বন্ধের ঘোষণা দেয়, তাহলে এর পেছনে কি কারণ থাকতে পারে এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে তা বিশ্লেষণ করা যায়। গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় তাদের পররাষ্ট্র নীতিতে গণতন্ত্র ও মানবাধিকারের গুরুত্ব দেয়। যদি বাংলাদেশে গণতন্ত্র হ্রাস, বিরোধী দলের উপর দমন, পীড়ন বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। ভূরাজনৈতিক কৌশল। দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখার কৌশলগত প্রয়াসে কোনো দেশকে চাপে রাখার জন্য সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চীন বা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো এর পেছনে কারণ হতে পারে। নির্বাচনী অনিয়ম। যদি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ না করে, তবে তারা সাহায্য বন্ধ করে দিতে পারে। অর্থনৈতিক দুর্নীতি ও অপব্যবহার। মার্কিন সাহায্যের অর্থ যথাযথভাবে ব্যবহার না হলে বা দুর্নীতির মাধ্যমে অপব্যবহার হলে তারা সাহায্য স্থগিত করতে পারে। বাংলাদেশের উপর প্রভাব। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য অনেক ক্ষেত্রে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। সাহায্য বন্ধ হলে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কূটনৈতিক সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হলে অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়তে পারে। এটি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রাজনৈতিক অস্থিরতা। আন্তর্জাতিক চাপ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। বাংলাদেশ বিকল্প অর্থায়নের জন্য চীন, রাশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে ঝুঁকতে পারে। এটি দেশের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।